আল্লাহর অস্তিত্ব আছে এটা জানি, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক ক্ষমতা আছে, এগুলো আমরা জানি। জানার পরেও আমরা আল্লাহর হক আদায় করি না। এজন্য সালাফ বলতেছেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। এই কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাগ করেছেন, তাই তোমাদের দোয়া কবুল করে না। আল্লাহর পরিচয় জানি কিন্তু আল্লাহর হক আদায় করি না। তো আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, এটাই আল্লাহর হক। এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক এটা। আল্লাহ আপনার এবং আমার কাছ থেকে যেটা পায় সেটা হচ্ছে আমরা শুধুমাত্র তার ইবাদত করব এবং তার সাথে কাউকে শরীক করব না, এটাই আল্লাহর হক। আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যত মানুষ পুরুষ আছে, যত মানুষ মহিলা আছে, নারীগণ আছে, যত মানুষ উভয় লিঙ্গ আছে, অথবা যত মানুষ এবং যত জিন জাতি আছে, সমস্ত মানুষকে আর জিনকে তৈরি করেছেই একমাত্র আমার ইবাদত করবে। এই কারণে ৫ তলা বাড়ি বানাবে এর জন্য আমি তাকে বানাইনি, ১০ তলা বাড়ি বানাবে এর জন্য আমি তাকে বানাইনি, অনেক টাকা আর্ন করবে, ইনকাম করবে এর জন্য আমি তাকে বানাইনি। আমি বানিয়েছি আমার ইবাদত করবে। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে, খাবার দিবে, বরং আমি রিজিক দাতা। ইন্নাল্লাহু ওয়া রাজ্জাক, নিশ্চয় আল্লাহ হচ্ছে রিজিক দাতা। আল্লাহ তাআলা আমাদের কাছে রিজিক চাই না, আমাদের কাছে খাদ্য চাই না। আমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে আমরা একমাত্র তার ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। এই জন্য তোমরা আল্লাহর হক আদায় করো না, আল্লাহর ইবাদত করো না এবং তার সাথে শরীক করো। এই কারণে আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাগ করেছেন, তাই তোমরা দোয়া করলে তোমাদের দোয়াটা আল্লাহ কবুল করে না। এটা হলো একটা কারণ। দুই, ওয়াকরাতুমুল কুরআন ফালাম তা'মানু বিমা ফীহি। তোমরা কোরআনে কারীম পাঠ করো, কোরআনে কি আছে বিধিবিধান জানো। আল্লাহ কোনটা হালাল করেছেন, আল্লাহ কোনটা হারাম করেছেন এটা তোমরা জানো, কোরআনের বিধিবিধান জানো, কিন্তু তোমরা ওই কোরআন অনুযায়ী নিজেরা চলো না। যেভাবে কোরআন তোমাদেরকে চলতে বলেছে ওইভাবে তোমরা চলো না। যেভাবে কোরআন তোমাদেরকে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় তোমরা অগ্রসর হও না। কোরআন তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে ওই জিনিস থেকে তোমরা বিরত হও না। কোরআন পাঠ করো ঠিকই, কোরআন পড়া ঠিকই, কোরআন তেলাওয়াত করো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী নিজেরা চলো না। এই কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। আমরা তো কত কোরআন পড়ি, তেলাওয়াত করি, কতজনের কতগুলো খতম হয়ে যায়, রমাদান মাসে কতগুলো খতম করি আমরা, কিন্তু ওই কোরআন অনুযায়ী আমরা নিজেরা চলি না, কোরআন অনুযায়ী আমাদের নিজেদেরকে পরিচালিত করি না। তাহলে এই কারণে, এই দ্বিতীয় কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন। وَقُلْتُمْ نُحِبُّ الرَّسُولَ صلى الله عليه وسلم وتركتم سنته। তোমরা বলো আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই ওই রাসূলের সুন্নাতকে ত্যাগ করো। ভালোবাসায় কোনো কমতি নেই। আপনাকে যদি আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি আল্লাহ রাসূলকে ভালোবাসো, তখন আমরা বলবো জি ভালোবাসি। কিন্তু আনুগত্যের ক্ষেত্রে, রাসূলকে মানার ক্ষেত্রে আমরা সামনে অগ্রসর হতে পারি না। আমরা রাসূলের সুন্নাত ফলো করি না, আমরা রাসূলকে ফলো করি না।
আমরা রসুলের আদেশ পালন করি না, আমরা রসুলের নিষেধ ত্যাগ করি না, কিন্তু আমরা দাবিদার, কথার মাধ্যমে দাবিদার যে রসুলকে ভালোবাসি, আর কর্মের মাধ্যমে মনে হয় রসুলকে ঘৃণা করি। কারণ কথার মাধ্যমে আমরা বলি রসুলকে মানি, কিন্তু কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা রসুলকে মানি না। তার মানে তোমরা বলো যে আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু তোমরা ওই রসুলের আনুগত্য করো না, ইত্তেবা করো না, তার সুন্নাতকে ফলো করো না। এই তিন কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে না। 4, অকুনতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু। তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, ইবলিস ভালো নয়, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এই কথা তোমরা বলো। আচ্ছা, আপনারা কি মনে করেন? আপনারা কি কেউ বলেন যে ইবলিস ভালো, শয়তান ভালো, শয়তান কি খারাপ? এজন্য সালাত বুঝিয়ে দিচ্ছেন, তোমরা বলো ইবলিস ভালো, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো। এদিকে বলো যে রাসূল আমাদের প্রিয়জন, কিন্তু রাসূলকে মানো না, আর ওইদিকে বলো যে ইবলিস খারাপ, মন্দ, জঘন্য, কিন্তু তোমরা ইবলিসকেই মানো। সুদ খাওয়ার কথা কে বলে? আল্লাহ বলেন, রাসূল বলেন, কে বলে? ইবলিস। ঘুষ খাওয়ার কথা কে বলে? ইবলিস। মিথ্যা বলার কথা, জিনা করার কথা, আরেকজনের সাথে অত্যাচার করার কথা, জুলুম করার কথা, চুরি ডাকাতি করার কথা, যত অশ্লীল অন্যায় রয়েছে এগুলো সবকিছু করার কথা কে বলে? ইবলিস। অথচ তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো। এই কারণে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। والخامسة تركتم عيوبكم وأخذتم في عيوب الناس। 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। মানে নিজে কেমন, একজন সুদ খাচ্ছে, তুমি তাকে বলো সি সি সি, লোকটা এত খারাপ, অথচ তুমি ঘুষ খাও। একজন মিথ্যা বলে, তাই তুমি বলছো লোকটা এত খারাপ, মিথ্যা বলে, অথচ তুমি গীবত করো। তার মানে তোমার নিজের চিন্তা নাই, আরেকজনে কি করে তা নিয়ে তুমি ব্যস্ত। নিজেকে উত্তম বানানো, নিজেকে সুন্দর বানানোর চিন্তা তোমার মধ্যে নাই, তুমি আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো। এই কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করে না। জামিয়া বায়ানিল ইলমি ওয়া ফাসিহি, এই কিতাবের ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায়ে 1220 নম্বর হাদিস এটা, বর্ণনা এটা। তার মানে এখানে 5টা কথা পাওয়া গেল। 1, তোমরা আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। তার মানে এখান থেকে বোঝা গেল আল্লাহর হক আমাদের আদায় করা উচিত। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2 নম্বর, তোমরা কোরআনে কারীম পাঠ করো, কিন্তু ওই অনুযায়ী তোমরা নিজেরা চলো না। তো এখান থেকে আমাদের বুঝ হলো আমাদেরকে কোরআন পাঠ করতে হবে, বুঝতে হবে, এবং ওই অনুযায়ী আমাদেরকে নিজেদের পরিচালিত হতে হবে। 3 নম্বর হচ্ছে, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা ওই রাসূলের সুন্নাতকে ত্যাগ করো। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে রাসূলকে ভালোবাসতে হবে, এবং রাসূল যা আদেশ করবেন, যা নিষেধ করবেন, তা আমাদেরকে কর্মের মাধ্যমে পালন করতে হবে। 4 নম্বর, আমরা বলি যে ইবলিস ভালো নয়, খারাপ, মন্দ, কিন্তু দেখা যায় ইবলিসেরই আনুগত্য তোমরা করো। এই জন্য ইবলিসকে খারাপ জেনে ইবলিসের আনুগত্য করা যাবে না, ইবলিসের কথা মানা যাবে না, ইবলিসের কথা ত্যাগ করতে হবে। 5 নম্বর, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এইখানে আমাদের বুঝ হচ্ছে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত হতে হবে। হায় হায়, আমার কি হবে, আমার রূহ কি হবে, আমার আত্মার কি হবে, আমার নফসের কি হবে, এই কারণে নিজেকে নিয়ে ব্যস্ত হতে হবে, আরেকজনকে নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ঘটনা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। খুবই চমৎকার একটা ঘটনা, নিজেদেরকে নিয়ে ব্যস্ত হওয়াটা কতটা জরুরি।
কিন্তু দেখা যায় আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হই না। একটা রাজার একটা কাহিনী আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। রাজা তার জীবনটা কিভাবে অতিবাহিত করলেন, তার শেষ ক্লান্তি রত্নে কি হলো, এটা জানাবার জন্য আপনাদের সঙ্গে সহজ একটা টিপস, যে রাজার একটা গল্প। যেহেতু নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত হচ্ছি না, আমরা অন্যদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, এজন্য এই ঘটনাটা আমাদের জীবনের সাথে মিলে যাবে। একটা রাজার গল্প। কোন এক রাজার 4 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী? 4 জন। 4 জনের মধ্যে 3 জনই ছিল বেশ সুন্দরী, গুণবতী, কিন্তু প্রথম জনের অবস্থা বেহাল দশা। এদিকে শেষ 3 জনের ব্যাপারে রাজা বেশ যত্নশীল হলেও প্রথম জনের বেলায় কেন জানি বেশ বিহারী ছিলেন। প্রথম জনের প্রতি অত গুরুত্ব দিতেন না। 4 জন স্ত্রীর 3 জনকে খুব ভালোবাসতেন, খুব যত্ন করতেন, কিন্তু যেটা প্রথম স্ত্রী তার প্রতি তেমন খোঁজ খবর তিনি রাখতেন না। এটা হলো রাজার একটা চরিত্র। একবার রাজার অসুখ হলো, কঠিন অসুখ, বড় ধরনের মুসিবতে পড়ে গেল। যতদিন গড়ায় ততই গণ্য দশা। দিনকে দিন এতটাই অবনতির দিকে যেতে থাকলো যে লোকেরা বলা বলি শুরু করলো, রাজা বুঝি আর বাঁচবেন না, কখন যেন তার মৃত্যু হয়ে যায়। দরবারে সবাই লেগে পড়লো রাজা সেবা শুশ্রূষা যায়। কেউ মুখে খাবার তুলে দেয়, কেউ মুখে পানি তুলে দেয়, কেউ পায়ে মালিশ করে, কেউ গা টিপে দেয়। মোট কথা রাজ দরবারে সবাই রাজার সেবায় ব্যস্ত। কিন্তু এত শান, এত সম্পদ, এত অনুসারী, এত ভক্ত, এত বিত্ত সম্পদ থাকার পরেও সুস্থতার লেশ মাত্র দেখা মিলছে না। ক্রমে নাজুক হচ্ছে পরিস্থিতি। রাজা দিনকে দিন শুধু অবনতি হচ্ছে, ভালো দিকে যাচ্ছে না। অবশেষে একদিন সবার আশঙ্কা করল। ডাক্তার রাজাকে দেখে বলে গেলেন, হায়াত আর বেশি দিন নাই, শরীরের অবস্থা বড্ড নাজুক, তিনি আর বাঁচবেন না, আপনি আর বেশি দিন বাঁচবেন না। তার দুরারোগ্য ব্যাধি রয়েছে। ডাক্তারের কথায় যেন আকাশ ভেঙে পড়লো রাজার মাথায়। এত বড় রাজ্য থাকার পরেও গোটা দুনিয়া তার কাছে সংকীর্ণ মনে হতে লাগলো। যে মানুষটা এতদিন শহরের পরে শহর দাপিয়ে বেরিয়েছে, যার দাপটে শত্রুরা থরথর করে কাঁপছে, সেই মানুষটা এখন 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গেল, ঘেরাও হয়ে গেল। এত সৈন্যবাহিনী থাকার পরেও সে আজ অশোকের কাছে বন্দী হয়ে গেল। বিছানা থেকে উঠতে পারছে না। 1 গ্লাস পানিও নিয়েছে, নিজ হাতে তুলে খাবে সেই শক্তিটুকু তার কাছে নেই। যেন নিতান্ত দুর্বল। কয়েকদিন পরেই যার নিথর দেহ চাপা পড়বে মাটির কাছে। এত ক্ষমতা রাজার, কিন্তু দেখলো তার মৃত্যু হয়ে যাবে, সে কি করবে? এভাবে ক্রমশ মৃত্যু চিন্তা, কবরের নিঃসঙ্গতা মনের আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল রাজা। আখেরাতের ভয়াল দৃশ্য থেকে ভেসে উঠল মনের আকাশে। ভয়ে বিহ্বল হয়ে গেলেন তিনি। মনের এই ভয় দূর করতে ছোট বউকে ডেকে পাঠালেন, যে যাও তো আমাদের ছোট বউটাকে ডেকে নিয়ে আসো। কেন? ডাক শুনে ছোট বউ দ্রুত চলে আসলেন। 4 স্ত্রীর মধ্যে এই জনকে রাজা ভীষণ রকম ভালোবাসতেন। মানে যত স্ত্রী আছে তার মধ্যে ছোট স্ত্রীকে খুব ভালোবাসতেন। এক নিমিষের জন্য চোখের আড়ালে রাখতেন না। যখন যা লেগেছে হুকুমের আগে এনে দিয়েছেন, তার জন্য নিজের গোটা রাজ্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন রাজা। কিন্তু আজ সেই প্রেমিক রাজা মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে। কাতর কণ্ঠে প্রিয়তমা স্ত্রীকে বলছে, আমার খুব খারাপ লাগছে, খুব ভয় হচ্ছে। এই জগতে আমার কত ক্ষমতা, কত সম্পদ, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ওপারের জীবনে আমি যে সম্পূর্ণ একা, কবরে হাসরে আখিরাতের প্রতিটি স্টেশনে সম্পূর্ণ একা পার করতে হবে আমার। তাই আমার খুব ভয় হচ্ছে। তুমি কি আমার ওপারের সাথী হবে? আমার সাথে কি কবরে যাবে? তখন চতুর্থ স্ত্রী জবাব দিচ্ছে, মাফ করবে, আমার পক্ষে এখন মরা সম্ভব না। আমি এখানেই থাকতে চাই, এই শান সম্পদ ছেড়ে যেতে পারবো না। প্রিয়তমার মুখে সরাসরি না সূচক জবাব আশা করেননি রাজা, যে আমার প্রিয় ব্যক্তি এই জবাব আমাকে দিবেন না। তাই কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলেন।
আসলে নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। যাকে এত ভালোবাসলাম, এত আগলে রাখলাম, সেই মানুষটাই কিনা আমার অন্তিম মুহূর্তে একা ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আরো তো দুজন স্ত্রী কেউ আছে, তাদের বলে দিন এই ছোট স্ত্রী তো আমার সাথে যাবে না, 4 নম্বরটা যাবে না, তাহলে দেখি তৃতীয়টা আমার কাছে আমার সাথে যায় না। তৃতীয় স্ত্রী এলো, 4 জন স্ত্রীর মধ্যে স্ত্রী আমার রূপের দিক দিয়ে একটু এগিয়ে আছে। সুস্থ থাকা অবস্থায় রাজা তাকে নিয়ে বেশ গর্ব করতে বিভিন্ন সভা অনুষ্ঠানে এই স্ত্রীকে পাশে রাখতেন। তো সে এলে তাকে ওই একই প্রস্তাব দিলেন রাজা, ভাবলেন সে হয়তো রাজি হবে। তার বাহ্যিক সৌন্দর্যের মতো তার মনটাও যে সবাই শেষ সমান সবাই পেয়ে যাবে আজ, কিন্তু না, রাজার ভাগ্যে ভিন্ন কিছু লেখা ছিল। তৃতীয় স্ত্রীটা হতাশ করে বলল, তাকে বলল, দুঃখিত, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে এতটুকু বলে সে ক্ষান্ত হয়নি, সঙ্গে কাটা গায়ে নুনের ছিটা দিয়ে বলল, আপনি মারা গেলে আমার আর কি হবে, আমি অন্য জায়গায় বিয়ে করে নতুন সংসার আপনার সাথে আমি যাবো। আপনি যদি মারা যান তাহলে আমি আর এক জায়গায় বিবাহ বসে নতুন সংসার করব। এই ভাড়া যৌবনে আমি বিধবা থাকতে পারবো না। দ্বিতীয় জন তখন পাশেই দাঁড়িয়ে আছে। রাজা সলসল চোখে তার দিকে তাকালেন। এই স্ত্রী আবার বাকিদের মধ্যে এত স্বার্থপর নয়। কেন? এই স্বর্গীয় পুরুষ সবসময় রাজার পাশে ছিল, যে উপদেশ দিয়ে, ভালোবাসা দিয়ে, হামেশা রাজাকে সাহায্য করে এসেছে, প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছে। তাই এটা আশা করা মোটেও অসত্য হবে না যে অন্তত আজকের এই ক্রান্তিকালে সে রাজার সঙ্গ দিবে। তাই রাজা তাকিয়ে আছে, দেখছেন কি উত্তর দেয় প্রিয়তমা দ্বিতীয় স্ত্রী। কিন্তু বারো তার আশায় ঘুরে বাজি। কি হলো? সে রাজি না। তবে একটা আশার বাণী শোনালো, বললো, আমি যদি রাজি নাও হই, আমি আপনার সঙ্গে আখেরাতে যেতে না পারলেও আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার দাফন কাফনের ব্যবস্থা করব। আপনার মৃত্যুর পর আপনার সহায় সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করে দেব, আপনার জন্য দোয়া করব, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াবো। এই ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না। রাজা যেন হতাশায় মূর্ছা যায়। মৃত্যু চিন্তার বদলে কাছের মানুষদের অবহেলায় তাকে এখন করে করে খাচ্ছে। চোখ করে অশ্রু জ্বলছে রাজা, কিন্তু কারো কাছেই সেই অশ্রুর আর দাম নেই। সুস্থ থাকতে যে রাজার জন্য তারা যখন যাহাবো না হতো, ক্রান্তিকালে তাদের কাছেই তিনি মূল্যহীন। কারো কাছে মুখে কথা নেই, সবাই আজ নিজ নিজ ভাগ নিয়ে ব্যস্ত। রাজার মৃত্যুর পর রাজ্যের কে কোন অংশ নেবে এই হিসাব করছে সবাই মনে মনে। অচানক ঘরের পিনপতন নীরবতা ভেঙে একটি কণ্ঠ ভেসে আসলো, আমি আপনার সঙ্গী হব। রাজা মাথা উঠিয়ে তাকালেন, দেখলেন প্রথম স্ত্রী। সে বলছে, আমি আপনার সঙ্গে যাব, আপনার আখেরাতের সঙ্গিনী হব। রাজা হতবাক, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হায়, জীবনভর কাদেরকে মাথায় তুলে রাখলাম আর কাকে অবহেলা করলাম। যে মানুষটাকে সবসময় অবজ্ঞা চোখে দেখেছি, অযত্নে ফেলে রেখেছি, সেই মানুষটাই আমার উপরের সঙ্গী হতে চাচ্ছে। আফসোস আমার জন্য। আমার তো উচিত ছিল তোমার প্রতি সব থেকে বেশি যত্নশীল হওয়া। কারণ 4 স্ত্রীর ওই 3 স্ত্রী তার সাথে যেতে চাইনি, কিন্তু প্রথম স্ত্রী বলেছে, আমি আপনার সাথে যাব। এবার চলেন আমরা এই 4 স্ত্রীকে ব্যাখ্যা করি। চতুর্থ স্ত্রী রূপবতী সুন্দরী রাজার সাথে যেতে চাইনি। সে কে? সে হচ্ছে আমাদের রক্তে মাংসে গড়া শরীর। হ্যাঁ, আমাদের এই শরীর, আমাদের সবচেয়ে প্রিয়জন। ভালোবাসায় যার উঠতে আমরা কাউকে বসাতে পারি না, তার জন্য সব করতে প্রস্তুত, তাকে সুখে রাখতে, আনন্দ দিতে, কখনো কখনো হালালের সীমা ছাড়িয়ে হারামের দিকে ঝুঁকি। জীবনের শুরু থেকে শেষ অবধি আমরা দেহের যত্নেই নিজেদের উজাড় করে দেই, কিন্তু এই দেহটাই মৃত্যুর সময় আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। উপায়তে আমাদের সঙ্গী হতে সাথে, কারণ মাটির সঙ্গে মিশে যাওয়াই তার ধর্ম। মাটির সঙ্গে মিশে যাবে আমাদের এই সুন্দর দেহটা। এটা হচ্ছে চতুর্থ স্ত্রীর মতো এত সুন্দরী, কিন্তু আমাদের সঙ্গে বড় পরে যাবে না। সে মাটির সাথে মিশে যাবে, সে মাটির সাথে শেষ হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। তার অবস্থা এইরকম হবে। দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের শখের চাকরি, আমাদের স্বপ্নের ব্যবসা, যাকে নিয়ে আমরা গর্ব করি, অন্যদের সামনে খুব জিতিয়ে হাঁটি। কিন্তু এই অর্জনটা আমাদের ক্রান্তিকালে ধোঁকা দেয়। শুধু বিচ্ছেদের ধোঁকা নয়,
মরণ মাত্র সে রাজার দ্বিতীয় স্ত্রীর মতো নিজেকে অন্য হাতে সঁপে দেয়। কি বলে যে তুমি মারা গেলে কি হবে, আমি আরেকটা বিয়ে করব, আমি আরেকটা সংসার করব। আর যে চাকরি নিয়ে আপনি অহংকার করছেন, কারণ আপনার অনুপস্থিতিতেই আপনার জায়গাতেই আরেকজনকে বসানো হবে। এই ব্যবসা নিয়ে গর্ব করছেন, মানুষকে তুচ্ছদান করছেন, সেই ব্যবসায় আপনার মৃত্যুর পর অংশীদারদের মাঝে ভাগ হয়ে যাবে। আপনার চেয়ারটা খালি থাকবে না কখনোই, ওটা আরেকজনে নিয়ে নেবে। আপনার ওই স্ত্রীর মতো, দ্বিতীয় স্ত্রীর মতো, কি যে তুমি যদি মারা যাও আমি আর একটা বিয়ে করবো, আমি একা থাকবো, ঠিক আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার চেয়ার, আপনি যদি মারা যান এটা আপনার থাকবে না, এটা অন্যজনে নিয়ে নিবে। দ্বিতীয় স্ত্রী কেমন? দ্বিতীয় স্ত্রী হলো আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বান্ধব। কেন? জীবদ্দশায় তাদের অনেকে আমাদের পাশে থাকে। রাজার দ্বিতীয় স্ত্রীর মতো তারাও বিপদ আপদে সুখে দুঃখে আমাদের সঙ্গী হয়, সেরা বন্ধুর পরিচয় দেয়। কিন্তু তারা আমাদের সঙ্গে উপার্জিত অপরক। সেই পরিবার পরিজনকে ভালো রাখতে আমরা দিবানিশি খাটি, মাথার ঘাম পায়ের ঘাম এক করে তাদের মুখে হাসি ফোটাই। সেই বন্ধুদের ছাড়া আমরা লাইফটাই ইম্পসিবল মনে করি। সেই মানুষগুলোই আমাদের মৃত্যুর পর বড়জোর কবর পর্যন্ত যাবে, আমাদের দাফন দাফনের ব্যবস্থা করে দায়িত্ব থেকে অবসর নেবে। এরপর একদিন অন্য বিপদের মতো তারাও ভুলে যাবে আমাদের কথা। বিশ্বাস করুন, একদিন আপনাকে ছাড়াও পরিবারের মানুষগুলো আসবে, আপনাকে ছাড়াও বন্ধুদের আড্ডা জমবে। বরং আনন্দ নষ্ট করতে ভুলেও কেউ আপনার নাম পর্যন্ত নিবে না। এটাই বাস্তবতা, এটাই আমাদের জীবনের সম্পর্কগুলোর আসল চেহারা। দ্বিতীয় স্ত্রীর মতো যে আমি তোমাকে খুব ভালোবাসি, তবে আমি তোমার জন্য একটা উপকার করতে পারি। কি উপকার? তুমি যদি মারা যাও আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করব, আমি তোমার দাফনের ব্যবস্থা করব, আমি তোমার এই কাজগুলোর ব্যবস্থা করে দেব, আমি তোমার সম্পত্তি সুষ্ঠুভাবে দায়ী করবো। যেরকম আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, আমাদের সন্তান সম্পত্তি, আমাদের যেই কাজগুলো করে, কিন্তু তারাও কি আমাদের সাথে কবরে যাবে না। কিন্তু প্রথম স্ত্রী যে বলল কেউ না যাক, আমি আপনার সাথে আসি, প্রথম স্ত্রী জানেন সে কে? ভাবুন তো। হ্যাঁ, সে হলো আমাদের রূহ, আমাদের আত্মা, যাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি, অযত্নে ধরে রাখি। রাত দিন রাজার প্রথম স্ত্রীর মতো জীবনের শেষ প্রান্তে এসে গোটা দুনিয়া যখন আমাদের হাত ছেড়ে দেয়, তখন এই রূহই আমাদের সঙ্গী হয়, আখিরাতে পাড়ি জমে আমাদের সঙ্গে। যার কথা এক জমাবার রমজান, লাইলাতুল কদরের মতো স্পেশাল কোন ধর্মীয় দিন ছাড়া আমরা ভাবার সময় পাই না। সেই রূহটাই আমাদের সঙ্গী হবে আখিরাতের প্রতিটি স্টেশনে। রাজার 4 স্ত্রীর মধ্যে প্রথম জন্য তার আসল সম্বল ছিল, বাকি 3 জন দুনিয়ার ভোগবিলাস মাত্র। আসলে এই দুনিয়াটা হচ্ছে আজিজের স্ত্রী জুলেখার মতো, যেমনি স্বার্থেই আপনার সামনে নিজেকে মেলে ধরবে, আবার স্বার্থ ঘোরালেই আপনাকে জেলে করবে। ইউসুফ আলাইহিস সালামকে, তাই না? স্বার্থের কারণে নিজেকে মেলে ধরলেন, আর যখন স্বার্থ ঘোরালো তখন আবার জেলে করলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মাআযাল্লাহ, তাকে যদি আপনি শক্ত করে ধরতে পারেন, তাহলে আল্লাহর উপরে নির্ভর করেন, তাহলে সব দরজা খুলবেই, সঙ্গে সে লাঞ্ছিত হয়ে আপনার পায়ে আনবে। যেরকম সে জুলেখা লাঞ্ছিত হয়ে ইউসুফ আলাইহিস সালামের পায়ে ধরা দিল। এই জন্য আপনাদের বলতে চাই, এই রাজা 4 স্ত্রীর কাহিনী কেন আমরা বললাম? কারণ প্রথম স্ত্রী অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী ছিল। আর এর সাথে আমরা কাকে তুলনা করতে পারি? আমাদের দেহ। কারণ যেমন সুন্দরী আমাদের সাথে যাবে না, আমাদের দেহটাও আমাদের সাথে যাবে না, শেষ হয়ে যাবে। দ্বিতীয় স্ত্রীও যাবে না। দ্বিতীয় স্ত্রী বলল যে তুমি চলে গেলে কি হবে, আমি আর একটা বিবাহ করবো, আর একটা সংসার করবো। এটা আমাদের চাকরির মতো, আমাদের ব্যবসার মতো। যেরকম আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, আমাদের চাকরি, আমাদের ব্যবসা আরেকজনে নিয়ে নিবে, আমাদের কোনো অধিকারে থাকবে না। এরকম দ্বিতীয় স্ত্রী কি বলল যে তুমি যদি মারা যাও, আমি তোমার সঙ্গে নাও যেতে পারলে আমি অন্তত তোমার দাফন দাফনের ব্যবস্থা করব, আমি তোমার পক্ষ থেকে মানুষকে খাওয়াবো, আমি তোমার পক্ষ থেকে এটা করব সেটা করব, আমি তোমার সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টন করে দিব। এটা হচ্ছে ওই আমাদের
পরিবার পরিজনের মতো যারা আমাদেরকে বিদায় বেলায় আমাদের সঙ্গে যায় কবর পর্যন্ত, কিন্তু আমাদের সঙ্গে থেকে যায় না, আবার চলে আসে। আর চতুর্থ স্ত্রী, যার লক্ষ্যই রাজা করতেন না, যাকে দেখতে করতেন না, যার সেবা শুশ্রূষা করতেন না, যাকে ভালোবাসতেন না, ওই স্ত্রী বলছে যে আমি আপনার সঙ্গে যাবো। ওটা হচ্ছে আমাদের রূহ, যারা আমরা খবরে নেই না, যারা আমরা কোন রকম তোয়াক্কাল করি না, যাকে আমরা সুস্থ করার চিন্তাই করি না, ওই রূহটাই আমাদের সাথে যাবে। এই জন্য এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝ নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এবং এই বুঝ নিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। তার মানে আমাদের নিজের চিন্তা করতে হবে। কার চিন্তা? নিজের চিন্তা মানে কি দেহ, নিজের চিন্তা মানে কি শরীর, হাত পা, এটা নিজে। ওই যে বলে না আব্দুর রহমান চলে গেছে, আব্দুর রহমানের দেহটা পড়ে আছে। তার মানে আব্দুর রহমান কোনটা? রূহ। তাহলে কার যত্ন নিতে হবে? রূহের যত্ন নিতে হবে, আত্মার যত্ন নিতে হবে, অন্তরের যত্ন নিতে হবে। এই দেহের নয়, এই প্রবৃত্তির নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূহের যত্ন নেওয়ার তৌফিক দান করুন। এবার আমরা কিছু হাদিস অনুবাদ করব, আপনাদেরকে কিছু হাদিস দিয়ে উপদেশ দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো পালন করার তৌফিক দান করুন। তিরমিজির 2616 নম্বরে একটা হাদিস এসেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন আমি হাঁটছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন। তো হাঁটতে হাঁটতে একদিন আমি আল্লাহর নবীর নিকটবর্তী হলাম, কাছাকাছি হলাম। তখন আমি রাসূলকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি কাজ সম্পর্কে বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। অর্থাৎ এই কাজটা করলে আমি কোথায় যাব? জান্নাতে যাব। আর কোথায় থেকে দূরে থাকবো? জাহান্নাম থেকে দূরে থাকবো। এই কাজ সম্পর্কে আপনি আমাকে বলেন। আচ্ছা বলেন তো, এটা কি জরুরি প্রশ্ন নাকি জরুরি প্রশ্ন নয়? জরুরি প্রশ্ন। কারণ আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? সাহাবী অন্য কিছু জিজ্ঞেস করলেন না, খালি বললেন আল্লাহর নবী এমন একটা কাজ বলেন যা করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। তার মানে শুধু জান্নাত নয়, জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নামে যেতে হবে না। এমন একটা কাজ সম্পর্কে আপনি আমাকে বলেন। লাকাদ সাআলতানি আন আযীমি ওয়া ইন্নাহু লা ইয়াসিরুনা আলা মান ইয়াসসারাহু আল্লাহু আলাইহি তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইত। কোন বর্ণনা এসেছে ইসতাফাতা ইলাইহি সাবিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয, তুমি আমাকে গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছো, তবে এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে। জান্নাতে যাওয়া সহজ নয়, জাহান্নাম থেকে বাঁচা সহজ নয়। এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করেছে। জাহান্নাম থেকে বাঁচা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তখন তিনি বললেন, শোনো, এক, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে। দুই, তুমি সালাত আদায় করবে। তিন, তুমি যাকাত দেবে। চার, তুমি রমাদানের সিয়াম পালন করবে। পাঁচ, তুমি হজ করবে। অন্য বর্ণনায় এসেছে যদি তোমার ওইখানে যাওয়ার সামর্থ্য থাকে। তার মানে তুমি যদি সামর্থ্য রাখো হজ করার মতো, তাহলে তুমি হজ করবে। পাঁচটা কথা বললেন। কি বললেন? যে জান্নাতে যাবো কিভাবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা কথা বললেন। এক, তাওহীদ। দুই হচ্ছে সালাত। তিন হচ্ছে যাকাত। চার হচ্ছে রমাদানের সিয়াম। আর পাঁচ হচ্ছে হজ। এগুলো করলে জান্নাতে যাবে। এরপরে তিনি বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা বলবো না? এমনি বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি বলবেন, মুআয, জি, আমি কি তোমাকে বলবো না কল্যাণের দরজা কি? কল্যাণের দরজাটা কি? কোথায় গিয়ে তুমি খুঁজলে কল্যাণের মধ্যে ঢুকতে পারবে এরকম একটা দরজা আমি কি তোমাকে বলে দিব না? তখন মুআয না বলার আগেই
তিনি বললেন আসসালামু জান্নাতুন ওয়া সাদাকাতু তুতিল ফাতিয়া কামা ইকুল মাউল নার ওয়া সালাতু রাজুল মিন জাওফিল লাইল। শোনো, তা হচ্ছে সাদাকা, একটা হচ্ছে সিয়াম। সিয়াম কি তা জানো? সিয়াম হলো ধান। অর্থাৎ তুমি যদি কল্যাণের দরজায় দরজা দিয়ে কল্যাণে প্রবেশ করতে চাও তাহলে সিয়াম পালন করো। কেন? সিয়াম হলো ধান। কিসের ধান? জাহান্নামের আযাব থেকে তোমাকে বাঁচাবে। যেই রকম ধান আমাদেরকে তরবারির আক্রান্ত হওয়া থেকে, তরবারির আঘাত থেকে আমরা জাল দিয়ে আত্মরক্ষা করি, তরবারি আমাদের শরীরে লাগে না, সেই মতো তোমরা যদি সিয়াম পালন করো, এটা হলো তোমাদের ধান, এটা তোমাদের গোটা জিনিস থেকে বাঁচাবে। একটা হলো হারাম, তোমরা হারাম কাজ করতে পারবে না, এই সিয়াম তোমাদেরকে হারাম কাজ থেকে বাঁচাবে, তোমাদের নফসকে নিয়ন্ত্রণ করবে, আর এই সিয়াম তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তাহলে সিয়াম হলো ধান। বর্ষকত দুঃখ হলো ফাতিয়া কামা ইকুল মাউল নার। দান করবে, দান খয়রাত করবে। কেন জানো? দান করলে যেই রকম পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিভে যায়, ঠিক ওই রকম ভাবে যদি তোমরা চাও তাহলে দান করো। দান করলে পানি আগুনের উপরে ফেলে দিলে যেরকম আগুন নিভে যায়, তোমরা যদি দান করো তাহলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করবে। তাহলে দান করার মধ্যে তোমাদের গুনাহ মাফ হয়েছে, তোমরা গুনাহকে ক্ষমা করতে পারো, এটা হলো কল্যাণের দরজা। অতএব তোমরা দান করো। এবং মধ্যরাতের সালাত আদায় করাও। মধ্যরাতের সালাত আদায় করা মানে যেরকম দান করলে গুনাহগুলো নিঃশেষ হয়ে যায়, গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, ঠিক কেউ যদি মধ্যরাতে সালাত আদায় করে তাহলে আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা সুম্মা তালা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি হাত্তা ওয়ালা আমালুন। সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াত বললেন যে তাদের দেহপাশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা তাদের প্রভুকে রবকে ডাকে আশায় এবং ভয়ে। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। তারা জাহান্নামের ভয়ে তাদের রব আল্লাহকে ডাকে, তারা জান্নাতের আশায় তাদের রব আল্লাহকে ডাকে। কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুক্কায়িত রয়েছে তাদের পুরস্কার হিসেবে, এটা তারা কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন। এরপরে বললেন অতঃপর তিনি বললেন আলা তুখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া জিরওয়াতিস সানামিহি। আমি কি তোমাকে বলবো না সবকিছুর মূল? আমি কি তোমাকে বলবো না তার স্তম্ভ? আমি কি তোমাকে বলবো না তার মাথা, শিখর, ছাপ? এটাকে আমি তোমাকে বলবো না? তখন সাহাবী বললেন বলতো বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন। মাজমুল জবাব বললেন বলবেন না মানে? সবকিছুর মূল কি, তার স্তম্ভ কি, তার খুঁটি কি, এটা আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া জিরওয়াতুস সানামিহিল জিহাদ। সবকিছুর মূল তা কি জানো? সবকিছুর মূল হলো ইসলাম। আচ্ছা, ইসলাম যদি না থাকে কোন ইবাদত করে লাভ হবে? যত ইবাদত করো, যত নেকির কাজ করো, কিন্তু তার ইসলাম নাই, তাহলে কি তার নেকির কাজে কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। কেন? তার ইসলামই নাই, সে মুসলমানের হৃদয়ই নাই। এই জন্য যত ইবাদত করো তার কোনো উপকার হবে না। 2 নম্বর হচ্ছে সবকিছুর এর খুঁটি কি জানো? এর খুঁটি হচ্ছে নামাজ। এর খুঁটি কি? নামাজ, সালাত। আচ্ছা, এই মসজিদের খুঁটি আছে না? ওই যে খুঁটিগুলো দেখা যায়, বা বিভিন্ন বাড়ি বানানো হয়, বিভিন্ন ঘর বানানো হয়, খুঁটি ছাড়া না খুঁটি দিয়ে? খুঁটি দিয়ে। খুঁটি ছাড়া কি ঘর হয়? খুঁটি ছাড়া যদি ঘর বানানো হয় ওটা আল্লাহর পক্ষেই সম্ভব। কেন? আল্লাহ আসমান বানিয়েছেন, তার কোনো খুঁটি নেই। কিন্তু খুঁটি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বানিয়েছেন, মানুষের পক্ষে খুঁটি ছাড়া বাড়িঘর বানানো কি সম্ভব? সম্ভব না। যেরকম খুঁটি বাড়িঘরকে ধরে রাখে, ঠিক নামাজ, কেউ যদি নামাজ পড়ে তাহলে তার ঘর টিকে থাকবে, আর যদি নামাজ না পড়ে তাহলে তার ঘর ভেঙে যাবে। তার মানে তার ঘর টিকবে না, তার মানে তার ইসলাম থাকবে না। যদি নামাজ পড়ে তার ইসলাম আছে, যদি নামাজ না পড়ে তার ইসলাম নেই।
তার মানে সালাতটা হলো খুঁটি। এই জন্য কেউ যদি তার ইসলামকে ঠিক রাখতে চায়, কেউ যদি তার ইমানকে ঠিক রাখতে চায়, তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। তোমরা কি জানো এর শিকড়, এর মাথা কি? এর মাথা হলো জিহাদ। কেন জিহাদ না করলে সাথ থাকে না, এর জন্য প্রয়োজনে জিহাদ করতে হয়। প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছিলেন। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকেও জিহাদ করতে হবে, প্রস্তুত থাকতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, আমি তোমাকে যা কিছু বললাম, এতক্ষণ যা কিছু বললাম, সবকিছুর মূল তা বলবো না? মানে এতক্ষণ যা বললাম সবকিছুর মূল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে দামি, সবচেয়ে মূলটা, যেটা না থাকলে তুমি ধ্বংস, তুমি নিশ্চিত নষ্ট, এটা কি আমি বলবো না? তখন সাহাবী বললেন, কুলতু বালা ইয়া নাবিয়াল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন। ফাদা ফাআদা বিলিসানি ফাদা কুফা আলাইকা হাযা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা ধরলেন, এরপরে বললেন, হাযা, এটা সবকিছু। তোমার যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে আর কিছু দেখবে না। কিসের তাওহীদ, কিসের সালাত, কিসের যাকাত, কিসের সিয়াম, কিসের হজ, কিসের সিয়াম, কিসের সাদাকা, কিসের রাতের সালাত, এগুলো কিছুই টিকবে না যদি তোমার মন ঠিক না। তোমার যদি জবান নষ্ট হয়ে যায়, তুমি যদি এই জবানকে গীবত করো, তুমি এই জবানকে যদি গালি দাও, মন্দ কথা বলো, তুমি এই জবানকে যদি মিথ্যা বলো, তুমি এই জবানকে যদি পাপ করো, অন্যায় করো, তাহলে তোমার কিছুই টিকবে না। এই জন্য সবকিছুর মূল হলো জিহ্বা। সবকিছুর মূল কি? জিহ্বা। এই জন্য এটাকে তিনি লক্ষ্য রাখতে বললেন। মত বললেন, আল্লাহর নবী আমরা যে কথাবার্তা বলি এ কারণে কি পাকড়াও করা হবে? فكلت قومك يا معاذ وهل يصب الناس في النار على وجوههم او على مناخرهم الا حصائد السنتهم। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তোমার মা তোমাকে হারাম করলো। শোনো, শুধুমাত্র এই মুখের পাপের কারণেই মানুষকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর কোনো পাপের কারণে না। মানুষকে মুখের উপর দিয়ে হাঁটানো হবে, মানুষ এই মুখ দিয়ে হাঁটবে, এই ঠোঁট দিয়ে হাঁটবে। যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে সক্ষম, ওই আল্লাহ মুখ দিয়ে হাঁটাতে সক্ষম। কিসের জন্য? এই মুখের পাপের কারণে তোমাদেরকে এই মুখ দিয়ে হেঁটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে জাহান্নামে নিক্ষেপ করা হবে মুখ দিয়ে হাঁটার মাধ্যমে। তার মানে তোমার এই মুখটাকে নিয়ন্ত্রণ করো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, মুখকে নিয়ন্ত্রণ করা। তার মানে গীবত না করা, কি না করা? গীবত না করা। এই মুখের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটা পালন করার তৌফিক দান করুন। আমরা দ্বিতীয় আরেকটি হাদিস অনুবাদ করছি। ওমর ইবনে সামাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আকমালু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দাও, আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন তো আল্লাহর নবী কয়টা চাইলেন? 6টা। তোমরা 6টা জিনিস দেবে আর বিনিময়ে কি দেবেন? জান্নাত। আমি জান্নাতের জিম্মাদারিত্ব নিয়ে নিলাম, আমি জান্নাতের জামিন নিয়ে নিলাম। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব যদি তোমরা 6টা জিনিস আমাকে দিতে পারো। এক, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। বলেন তো কথা বললে কি কথা বলতে হবে? সত্য। মিথ্যা কি বলা যাবে? আমরা চাল চলনে, কথাবার্তায়, লেনদেনে কত মিথ্যা কথা বলে থাকি। একজন মোবাইল নিয়েছে, তুই কোথায়? ও আছে এক জায়গায়, ধরেন এটা বড় ভাঙ্গা, ও সারুলিয়ায় আছে। ও বলতেছে আমি বড় ভাঙ্গায়, ও বড় ভাঙ্গায় আছে আর বলছে আমি সারুলিয়ায়। মানে এক জায়গায় আছে আর এক জায়গায় কথা বলে, বলে না? মোবাইলের মাধ্যমে কত মিথ্যা কথা হয়, দিন রাত কত মিথ্যা কথা বলে। এই জন্য আল্লাহ নবী বললেন, যখন কথা বলবে তখন সত্য বলবে। যখন কথা বলবে, তার মানে যখন তোমার কথা বলার প্রয়োজন তখনই সত্য বলবে, মিথ্যা বলবে না। তোমরা যদি এইটা করতে পারো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন নিয়ে।
যখন তোমরা প্রতিশ্রুতি দেবে প্রতিশ্রুতি পালন করবে। আমরা ওয়াদা করি না? আমরা ওয়াদা করার পথে কত খেলাপ করি। আমরা ওয়াদা করি যে আমরা এটা করব, আমরা ওটা করব, আমরা সেটা করব, আমরা তোমাকে এটা দিব, আমরা অমুক সময় এখানে যাব, আমরা ওই সময় এটা তোমাদেরকে এনে দিব। মানে কত ওয়াদা করা হয় কথার মাধ্যমে, কিন্তু ওয়াদা অনেকেই রক্ষা করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন প্রতিশ্রুতি দেবে তখন প্রতিশ্রুতি পালন করবে। যখনই ওয়াদা দিবে, তার মানে তুমি যখনই ওয়াদা দিবে তখনই তা পালন করবে। যখন তোমাদের কাছে গচ্ছিত রাখা হবে, কোন জিনিস তোমাদের কাছে কেউ রাখলো, তাহলে তোমরা ওই গচ্ছিত জিনিসটা ফেরত দিবে। আপনার কাছে যদি কেউ কিছু রেখে দেয়, আমানত রাখে, তাহলে আমানতের খেয়ানত করবা না, আমানতকে রক্ষা করবা। কত মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, ইসলামিক প্রতিষ্ঠানের কমিটি, অথবা যে কোনো প্রতিষ্ঠানের অথবা যে কোনো জিনিসের কমিটি, যে কোনো সংগঠনের কমিটি, এর ভিতরে কেশিয়ার, তার কাছে টাকাটা জমানো থাকে। দেখা যায় ওই টাকাটা নিয়ে ভাঙি, অনেকে হিসাব দিতে পারে না, গরমিল করে ফেলে। অনেকে আবার ওই টাকা ভাঙে, যে আমি ভাঙলে সমস্যা কি, অন্য সময় আমি পূরণ করে দিব। এটাও ঠিক নয়। আপনি ভাঙবেন, অন্য সময় পূরণ করবেন, এটাও ঠিক নয়। আপনি সেই টাকাটা নিবেন, যেভাবে রাখবেন ঠিক ওইভাবে আবার ফেরত দিবেন। এটা হচ্ছে আমানতকে রক্ষা করা। তার মানে যখন তোমাদের কাছে কেউ আমানত রাখবে, তখন তোমরা ওটাকে রক্ষা করবে, ওটাকে ফেরত দেবে। চার, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বলেন তো, কাকে হেফাজত করবে? লজ্জাস্থান। তার মানে কারোর সাথে প্রেম করে বেড়াবে এটা নয়, কারোর সাথে জিনা করে বেড়াবে এটা নয়, নিজের হাতের মাধ্যমে তো কাজ করবে এটা নয়। তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। যে কাজের মাধ্যমে তোমার লজ্জা নষ্ট হয়ে যায়, ওই কাজ কখনো করবে না। তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমার যৌবনকে হেফাজত করবে, তোমার যৌবনকে নষ্ট করবে না। না প্রেম করার মাধ্যমে, না জিনা করার মাধ্যমে, না কোনো নষ্ট মহিলার কাছে যাওয়ার মাধ্যমে, না কোনোভাবে তোমার যৌবনকে নষ্ট করবে না। চার, তুমি এই কাজ করবে। পাঁচ, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। তোমার চক্ষুটা যেন বেগানা নারীর দিকে না পড়ে। বেগানা নারীর দিকে চক্ষুটা পড়তেই পারে, তাই না? রাস্তাঘাটে আমরা চলি, আমাদের চক্ষুটা বেগানা নারীর দিকে যেতেই পারে। যদি যায়, আমাদের কি করা উচিত? সঙ্গে সঙ্গে আমাদের চক্ষুটাকে আবার এগিয়ে নিয়ে আসা উচিত। যে আমাদের চক্ষু বেগানা নারীর দিকে পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের চক্ষুটা ফিরে নিয়ে আসা উচিত। তার মানে বেগানা নারীর দিকে যেন তোমাদের চক্ষুর দৃষ্টিকে তোমরা অবনমিত রাখবে, তোমাদের দৃষ্টিকে তোমরা নিয়ন্ত্রিত রাখবে, তোমাদের দৃষ্টির খারাপ ব্যবহার তোমরা করবে না। ছয়, তোমরা তোমাদের হস্তকে নিয়ন্ত্রিত করবে। তার মানে হাতের মাধ্যমে কতজনের উপরে জুলুম করো, এই হাতের মাধ্যমে কতজনকে মারো, আঘাত করো। এই হাত দিয়ে কারো উপরে জুলুম করা যাবে না, কারো প্রতি অন্যায় করা যাবে না, কারো প্রতি আঘাত করা যাবে না। মিশকাতের 4870 নম্বর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি 6টা কাজ করতে পারো। এক, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। দুই, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে, ওয়াদা দিবে, তা তোমরা পালন করবে। তিন, যখন তোমাদের কাছে গচ্ছিত রাখা হবে, আমানত রাখা হবে, তখন তোমরা তা খেয়ানত করবে না, আমানতকে পূর্ণ করবে। চার, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পাঁচ, তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। ছয়, তোমরা তোমাদের হস্তকে নিয়ন্ত্রিত করবে। তোমরা যদি এই 6টা কাজ করতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই কাজ করতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করার তৌফিক দান করুন, আমাদের খুতবাকে কবুল আর মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে প্রথম খুতবা শোনার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। আমরা
শুনছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কিছু নসিহত হাদিসের আলোকে। আরেকটা নসিহত করছি। আপনাকে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফীকা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন তোমাদের কাছে চারটি জিনিস থাকে, কয়টা জিনিস? চারটা। আর যদি দুনিয়ার সবকিছু ছাড়া পড়ে যায়, তোমার কোনো ক্ষতি নাই। তোমার ভিতরে যদি চারটা জিনিস থাকে আর দুনিয়ার যা কিছু ছাড়া পড়ে যায়, তোমার কোনো ক্ষতি নেই। এক, হিফযু আমানাতি, আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত। অর্থাৎ তুমি যে আমানত তোমার প্রতি আছে, সেই আমানত রক্ষা করবে। আমরা অনেকেই এইখানে আমানত দ্বারা বুঝি যে আমানতের অর্থ হলো আমার কাছে কেউ কিছু রাখলো, এটাকে আমি খেয়ানত করবো না, এটা আমি ফেরত দিলাম, এটা আমানত। কিন্তু সালাফরা এটা বোঝেনি। সালাফরা বলছেন এই আমানতের অর্থ ওইটা নয়, এই আমানতের আরেকটা অর্থ আছে। কি অর্থ? আল্লাহ তাআলা একটা আমানত নাযিল করেছেন মানুষদের প্রতি। পাহাড়কে বলেছিলেন আমি তোমার প্রতি একটা আমানত নাযিল করবো, পাহাড় বলেছিল আমি পারবো না। গাছপালাকে বলেছিলেন আমি তোমার প্রতি একটা আমানত নাযিল করবো, গাছপালা বলেছিলেন পারবো না। মানুষকে বলেছিলেন আমি তোমার প্রতি একটা আমানত নাযিল করবো, মানুষ বলছিলেন জি ঠিক আছে, ওটা হচ্ছে কোরআন। তার মানে আল্লাহ তাআলা আমাদের প্রতি একটা আমানত নাযিল করেছেন, সেটা হলো কোরআন। এই আমানত রক্ষা করার অর্থ হলো পবিত্র কোরআন অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করা। আল্লাহ যেভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন, ওইভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করা, এটাই হলো আমানত। এটাকে তোমরা রক্ষা করো। হিফযু আমানাতি, এক নম্বর হচ্ছে আমানত রক্ষা করা। দুই নম্বর হচ্ছে যে তোমরা যখন কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। আমরা তার ব্যাখ্যা আগে করেছি। তিন নম্বর হচ্ছে হুসনুল খলিকাতিন, উত্তম চরিত্র। তার মানে তোমার চরিত্রটা যেন ভালো হয়, তোমার চরিত্রটা যেন উত্তম হয়, তোমার চরিত্রটা যেন খারাপ না হয়, তোমার চরিত্রটা যেন বাজে না হয়, ভালো যেন হয়, উত্তম যেন হয়। ওয়াইফাতুন ফি তামাতি, চার নম্বর খানা পিনায় সাবধানতা অবলম্বন। অর্থাৎ আমরা কি খাচ্ছি, এটাকে হালাল নাকি এটা হারাম? আমাদের খাদ্যটা কি হালাল? আমাদের খাদ্যটা কি হারাম? এই বিষয়ে লক্ষ্য রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে আর যদি কিছুই না থাকে তোমার কোনো ক্ষতি নাই। এক নম্বর হচ্ছে আমানত রক্ষা করা, দুই নম্বর হচ্ছে সত্য কথা বলা, তিন নম্বর হচ্ছে উত্তম চরিত্র, চার নম্বর হচ্ছে খাবার দাবারে সাবধানতা অবলম্বন করা। এই চারটা জিনিস যদি থাকে আর কিছু যদি না থাকে তোমার কোনো ক্ষতি নাই। মিশকাত 5222 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা আরেকটা উপদেশ করছি হাদিসের আলোকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা খুবই জরুরি ভিত্তিক একটা হাদিস। কেন? এই হাদিসটা যেই শুনবে তার জন্য আমল করা ওয়াজিব। সালাফরা বলেছেন যেই শুনবে তাদের জন্য এই হাদিস আমল করা ওয়াজিব, করতে বাধ্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাযা আননি হাউলাহিল কালিমাত ফায়ামালু বিহিন্না আয়াল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা শুনবে অতঃপর তা আমল করবে, অথবা এমন কারো কাছে পৌঁছে দেবে যে ওই অনুযায়ী আমল করবে? এক নম্বর হলো আমার কথা শুনবে, দুই নম্বর হলো আমল করবে, তিন নম্বর হলো আরেকজনের কাছে পৌঁছিয়ে দেবে। এই জন্য সালাফরা বলতেন এই হাদিস শুনলে তিনটা কাজ করতে হবে। আবু হুরায়রা বললেন কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ বিয়াদি মা'দা খামসান, আল্লাহর নবী আমি আছি, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেব। এই জন্য সালাফরা বলতেন এই হাদিসের দ্বারা অর্থ করলে বোঝা যায় যারা এই হাদিস শুনবে, যারা এই হাদিস বলবে তাদের জন্য তিনটা কাজ করা জরুরি হয়ে যায়। এক নম্বর হলো মনোযোগ দিয়ে শোনা। এক নম্বর কি? মনোযোগ দিয়ে শোনা। দুই নম্বর হচ্ছে এই হাদিসের উপরে আমল করা। তিন নম্বর হচ্ছে এই হাদিসটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। তার মানে মনোযোগ দিয়ে শুনবে,
দুই নম্বর আমল করবে, তিন নম্বর আরেকজনের কাছে পৌঁছে দেবে। যেহেতু আবু হুরায়রা কে এভাবে আল্লাহ নবী প্রশ্ন করলেন, কে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনবে, কে আমার এই কথাটা আমল করবে, কে আমার এই কথাটা আরেকজনের কাছে পৌঁছাবে। তখন আবু হুরায়রা বললেন, কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আছি, আপনি যা বলবেন আমি তা শুনবো, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা বলেন, আমার হাত ধরলেন, এরপরে পাঁচটা কথা বললেন। তিনি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি কি আল্লাহর ওলি হতে চাও? আমরা আল্লাহর ওলি হতে চাই না? চাই না। আল্লাহর ইবাদত গুজার বান্দা, ওলি মানে আল্লাহর ইবাদত গুজার বান্দা, যে আল্লাহর অধিক ইবাদত করে, আর এই কারণে আল্লাহ তাকে ভালোবাসেন, সে তো আল্লাহর বন্ধু ওলি। তো আল্লাহর ওলি ইবাদত গুজার বান্দা তুমি কি হতে চাও? কে হতে চায় না? আমরা হতে চাই না? হতে চাই। তোমরা যদি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও, তাহলে আল্লাহ যা হারাম করেছেন সব ত্যাগ করো, আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহ যা হারাম করেছেন সব ত্যাগ করো, আল্লাহর ওলি হতে পারবে। অনেক ইবাদত করার মাধ্যমে আল্লাহর ওলিত্ব নয়, অনেক ইবাদত করার মাধ্যমে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয় এমনটা নয়। মুত্তাকি কে? তাকওয়া অর্জন করে কে? যে হারাম ত্যাগ করে, এটা করে হারাম ত্যাগ করে, হারাম বেঁচে চলে, এ হলো মুত্তাকি। যে হারাম ত্যাগ করে সে হচ্ছে আল্লাহর ওলি। তো তুমি কি আল্লাহর ওলি হতে চাও? তাহলে হারাম ত্যাগ করো, তুমি আল্লাহর ওলি হয়ে যাও। তোমার তাকদীরে যা আছে তুমি তার প্রতি সন্তুষ্ট থাকবে। তুমি কি ধনী হতে চাও? আমরা ধনী হতে চাই না? চাই না? চাই। তুমি কি ধনী হতে চাও? তাহলে তোমার তাকদীরে যা আছে তাতেই সন্তুষ্ট থাকবে। বিনিময়ে তুমি ধনবান, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে। আজকাল ধনী কাকে বলে? ধনীর তো একটা সংজ্ঞা আছে। আপনারা ধনী কাকে বোঝে? যারা অনেক অর্থ সম্পদ টাকা পয়সা আছে ধনী না। যে ধনী হচ্ছে তার অভাব নেই, যার কি নাই? অভাব নাই। সারাদিন 1000 টাকা ইনকাম করে ও খুশি, ওর আর লাগবে না। আর ও সারাদিন কোটি টাকা ইনকাম করে, তারও ওর অভাব, যে আরো কোটি টাকা লাগবে। তার মানে যার অভাব নেই তাকে বলে ধনী। ঠিক তুমি যদি তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকো, তাহলে তোমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি নাযিল করবে, অল্পতেই তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? আচ্ছা, আমরা মুমিন হতে চাই না? চাই না? তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তার মানে যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, এই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, এ ভেজাল মুমিন। আর যে ব্যক্তি প্রকৃত মুমিন হতে চায়, অবশ্যই তাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াহিদালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? যে আমরা প্রকৃত মুসলিম হতে চাই না? চাই না? তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? তাহলে নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য পছন্দ আমার কেউ গীবত না করুক, তার আরেকজনের গীবত করবে না। নিজের জন্য পছন্দ আমার কেউ ক্ষতি না করুক, আমাকে কেউ আঘাত না করুক, আমার সাথে কেউ মিথ্যা না বলুক, আমাকে কেউ ধোঁকা না দিক, তাহলে তুমি আরেকজনের সাথে করবো না। নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারো। নিজের জন্য কিছু পছন্দ করো আর অপরের জন্য তা পছন্দ করো না, তুমি প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম তুমি হতে পারো নাই। তার মানে প্রকৃত মুসলিম হতে চাইলে এটা করতে হবে। তুমি তো অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না, খুব আনন্দে উল্লাসিত হবে না, হাসবে না। কেন? অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। বলেন তো, বেশি হাসলে কি মরে যায়? অন্তর মরে যায়, তোমার হৃদয় মরে যাবে। অতএব তুমি বেশি হাসবা না, অতিরিক্ত হাসবা না, অল্প হাসবা, প্রয়োজনে মুস্কি হাসবা, কিন্তু বেশি নয়। বেশি হাসলে অন্তর মরে যায়। মিশকাত ৫,১৭১ নম্বর হাদিস এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা কথা বললেন। এক, তুমি কি ওলি হতে চাও, ইবাদত গুজার বান্দা হতে চাও, তাহলে হারাম ত্যাগ করো। দুই নম্বর, তুমি কি ধনী হতে চাও, তাহলে তাকদীরে যা আছে তার উপরে সন্তুষ্ট থাকো। তিন নম্বর, তুমি কি মুমিন হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো।
4 নম্বর, তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? তাহলে নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করো। 5 নম্বর, অতিরিক্ত হাসবা না। অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। সময়ের স্বল্পতার কারণে আরো অনেক হাদিস রয়েছে, আমরা ব্যাখ্যা করতে, অনুবাদ করতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এক ভাইয়ের নাতি অসুস্থ, হাসপাতালে আছে, তার জন্য দোয়া চেয়েছে। এক বন্ধু চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে আপনি তাদেরকে পানা মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করবেন এবং আমাদেরকে কবরের আযাব থেকে আপনি রক্ষা করবেন। ইয়া আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণকর আপনি তা নাযিল করেন এবং আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের ভিতরে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বারাকা দান করেন। আমাদের ভিতরে যারা চাকরি করে তাদের চাকরিতে বারাকা দান করেন। আমাদের ভিতরে যারা যেই কাজ করে সেই কাজে বারাকা দান করেন। আমাদের ভিতরে যারা ছাত্র শিক্ষক তাদের ইলমে বারাকা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে মা বোনদের আপনি সংসারে বারাকা দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সর্বদিক থেকে বারাকা দান করেন, রহমত দান করেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আপনি রক্ষা করেন। ইয়া আল্লাহ, পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি রক্ষা করেন। ইয়া আল্লাহ, অনেক মানুষ পানির ভিতরে বন্দী হয়ে এখনো আছে, তাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, তাদেরকে বিপদ থেকে আপনি রক্ষা করেন। আমাদের তাম বাংলাদেশকে আপনি রক্ষা করেন। আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের রাষ্ট্রের উপরে ইসলামের কর্তৃত্ব উপরে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি তাই দেন, আমাদের জন্য যা যা কল্যাণকর তা থেকে হেফাজত করেন। আমরা যারা দান করি তাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মসজিদকে কবুল করে নেন, এই মসজিদের সাথে যারা জড়িত তাদের কবুল করে নেন। আমরা যারা উপস্থিত পুরুষ এবং নারী আমাদের প্রত্যেককে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় বেশি হয়ে যাওয়ায় দুঃখিত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।